হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুব সহজ আর মজাদার একটা রেসিপি শেয়ার করছি, যেটা মাত্র 10 মিনিটে আপনারা তৈরি করতে পারেন। আর ডিনারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, কারণ আমরা সবসময় টেনশনে থাকি ডিনারে কি রান্না করব। তো সেই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন এই রেসিপির মাধ্যমে। খুবই অল্প সময়ে এই মজাদার রান্নাটা আপনারা করতে পারবেন, যেটা রুটি কিংবা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ নর্মাল ওয়াটার। এবার আমি গ্যাসের চুলাটা ধরিয়ে দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। আর এবার ডিম বাদে বাকি যা যা আমি এখানে নিয়েছি, পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ, টমেটো আর নিয়েছি কয়েক টুকরো আদা। এখানে আপনার ইচ্ছা করলে রসুনও ইউজ করতে পারেন। এবার এই সব কিছু আমি এই জলের ভিতর দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। এর মধ্যে দেখতে পাচ্ছেন জলটাও ফুটে গেছে। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি জলের ভিতর। আর চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এগুলোকে ফুটিয়ে নেব। ততক্ষণে সব কিছু একটু নরম হয়ে যাবে। প্রায় 4 মিনিট হয়ে গেছে। দেখুন জলটাও অনেকটা শুকিয়ে এসেছে আর এগুলো মোটামুটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দেব। তারপর এই সব কিছু আমি একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আর এইদিকে যে ডিম 4টা আমি নিয়েছিলাম, সেই ডিমগুলোকে আমি সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে আমি সব কয়টা ডিম এভাবে কেটে নেব। আপনারা ইচ্ছা করলে 4 টুকরাও করতে পারেন, তবে আমি 2 টুকরো করে নিচ্ছি। ডিমগুলো আমার মাঝখান থেকে কাটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ। তারপর দেব আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এবার ডিমগুলোকে এপিট ওপিট করে একটু মাখিয়ে নেব। তারপর আমি ডিমগুলোকে তেলে ফ্রাই করে নেব। এভাবে যদি কর্নফ্লাওয়ার দিয়ে একটু ফ্রাই করেন তাহলে ডিমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না, কুসুমগুলো বাইরে বের হয়ে আসবে না আর ডিমটা একটু শক্ত হবে। তো আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখন আমি তেলটা গরম হলে একে একে ডিমগুলো দিয়ে দেব। একে একে সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি তেলে। এবার আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে 2 মিনিট করে ভেজে নেব এক এক সাইড। তো অলরেডি আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু একটুও ভাঙেনি বা কুসুমগুলো বের হয়ে আসেনি। তো এভাবে করে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নেবেন, তাহলে ডিমগুলো একদম আস্ত থাকবে, একটুও ভাঙবে না। আমি ডিমগুলো উঠিয়ে রেখেছি। এবার বাকি তেলের ভিতর সেই ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার আমি যে জগে ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দেব এখানে। আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তবে এই রেসিপিটা একটু শুকনো শুকনোই খেতে বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি জগটা ধুয়ে 1/2 কাপ মতো জল এখানে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি এই মশলাটাকে 2 মিনিট মতো
খুব ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের বেশি লাগবে না, কারণ এগুলো অলরেডি আগে থেকেই সেদ্ধ করে রাখা আছে, এজন্য খুব বেশিক্ষণ লাগবে না। 2 মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি এবার স্বাদমতো লবণ, আর দিয়ে দেব এখানে আমি সামান্য একটু চিনি। তো লবণ আর চিনি দিয়ে আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা অলরেডি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দেব। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি মশলার সাথে ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম হাইতে করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন ডিমগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়া, দিয়ে আবারও খুব ভালো করে আমি আরেকবার মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করব। দুই মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেছে দারুণ মজাদার এই ডিমের রেসিপিটা। এটা গরম ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর খুবই ঝটপট তৈরি হয়ে যায়, একদম ঝামেলাহীন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। বাই বাই।